স্বামীকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই সুন্দরবনের এই মহিলার। ঘটনা জানলে শিহরিত হবেন। নদীর জলা জঙ্গল আর খাড়ি, তেমনি সুন্দরবন এলাকায় রায়মঙ্গল নদীর পাশে সেদিন ঘাস কাটছিলেন ছয়রাব কারিগর ও তার স্ত্রী। আচমকা ম্যানগ্রোভের ভেতর লুকিয়ে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার ছয়রাবের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছু বোঝার আগে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। আচমকা এমন অবস্থায় বাঘের সাথে বেশ কিছুক্ষণ চলে লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না। বাঘ আক্রমণ করে কামড় বসিয়ে দিল ছয়রাব কারিগরের হাতে ও পিঠে। প্রায় 2 বছর আগে উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা সন্দেশখালীর মণিপুরের বাসিন্দা ছয়রাব কারিগর সুন্দরবনের রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন। নদীতে আমি চরে ঘাস কাটতে এসেছিলাম। আসতে আমি বলছি আমার তো বুকে ব্যথা লেগেছে, তুমি একটুখানি এসো তো, আমার ঘাসের বোঝাটা তুলে দেবে। বলে আচ্ছা ঠিক আছে। এবার আমার কাছে যাচ্ছে, আর তখনই বাচ্চাকে গর্জন ছেড়েছে। খালি বলতেছে, ফিরে তাকিয়ে দেখে যে তখন লাভ দিয়ে এসে পড়েছে। তখন বলতেছে, ওরে আমার বাঘে ধরেছে, এসে আমার বাঁচা। হ্যাঁ, বাঘ এখানে মরতে আসবে, কোথা থেকে আসবে বাঘ? তা বলছে আল্লাহর কিছু কোথা থেকে আমাকে বাঘে ধরেছে। তখন আমি বলছি, তুমি আমার দেখো না, সেজন্য আর ডাকো, আর আমি যাচ্ছি। বলে ওই জঙ্গল ফাঁকা করে করে আমি আসতেছি। সে দেখি যে বাঘ তখন হুমকি দিচ্ছে আর ওই লোকের সঙ্গে লড়াই হচ্ছে। তখন আমি কোন বুদ্ধি নেই, আমি একা চিন্তা করলাম তখন গাছ ফাঁকা করে যাই হবে। আপনার ভয় লাগবে না? আমার তখন ভয় বলে লাগেনি। একদম মনে হয়েছিল ও লোক তো এই অবস্থা বাঁচবে জানি না, তা নিজে মরি বলে দুজনে মরি একসঙ্গে। কি করলেন? বলে এবার গাছ ফাঁকা করে যখন ছুটে আসতেছি, ও তখন ওই হাত থেকে আমার দিকে তাকিয়েছে, ফিরে তাকার সঙ্গে সঙ্গে ওই মুখ যখন এবার ঘুরে নিয়েছে, তখন আমি কাজটি ছেড়ে মেরেছি। মালি ওর গায়ে লাগেনি, গাছ তো বেঁধে গেছে। আর ওই তখন গর্জন ছেড়ে 3বার লাফ দিয়ে বেরিয়ে গেল। এসে তখন আমি এসে দেখি ওই লোকটা পড়ে গেছে, রক্ত একদম ভেসে যাচ্ছে। বাঘের আক্রমণে নিজেকে বাঁচাতে স্ত্রী অবিরন বিবিকে ডাকলে তিনি ছুটে এসে দেখেন স্বামী ছয়রাব কারিগর রীতিমতো জখম হয়ে আছে। কিন্তু সে সময় বাঘের মুখ থেকে স্বামীকে কিভাবে ছিনিয়ে আনতে সক্ষম হলেন, এমন প্রশ্নের জবাবে ছয়রাব কারিগরের স্ত্রী অবিরন বিবি জানান, সুন্দরবনের জঙ্গলে ঘাস কাটতে গিয়ে স্বামীকে বাঘে আক্রমণ করে। সেই সময় ভাবি যদি মরতে হয় দুজনেই মরবো, সেজন্য জীবন বাজি রেখে সাহস নিয়ে কাস্তে হাতে স্বামীকে আক্রমণকারী বাঘের দিকে জঙ্গলের কাছ থেকে সরিয়ে এগিয়ে যায়। এরপর কাস্তে ছুঁড়ে বাঘের দিকে মারেন। এই দৃশ্য সুন্দরবনের বাঘ এক পলক দেখে স্বামীকে ছেড়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে। না, আমি যখন যাচ্ছি তখন ও একটা হুমকি ছেড়েছে। হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়েছে, লাফ দিয়ে হাতে পড়েছে। আর হাতে নেট ছিল, যেই ধরেছে আর আমি ওই ডান পা দিয়ে ওর একটা লাথি মেরে আমি পড়ে গেছি। পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে কাদা ছুঁড়েছে। আর ওকে ডাকছি, আমার স্ত্রীকে আমি ডাকছি, বলছি আমার বাঘে ধরেছে, তুমি আমার সে ঠেকাও। তো ও তোকে বিশ্বাস করেনি, তাহলে আল্লাহর কিনা আমাকে বাঘে ধরেছে। তখন ও ছুটে আসছে, ওটা তো জঙ্গল ভর্তি, এখন জঙ্গল ফাঁকা করে আসছে, গাছের শব্দ পেয়েছে, ওর দিক তাকিয়েছে। তাকালে ওর হাতে কাঁচি ছিল, কাঁচি ছুঁড়ে বেরিয়েছে ওকে। এখন গায়ে লেজ কি না লেজ বলতে পারো না। তারপরে ও ফিরে আসলো, আর ও এসে দেখে যে আমি পড়ে আছি। বাঘের মুখ থেকে রক্ষা করার পর ছয়রাব কারিগরের প্রচণ্ড রক্তক্ষরণ হয়। সেই সময় কোনো রকমের প্রাণে বেঁচে ফিরলেও হাত পা সহ শরীরের একাধিক অঙ্গ এখনও স্বাভাবিক হয়নি। ফলে পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ থাকায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, এমনটাই জানালেন তার স্ত্রী আবিরন বিবি। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে রায়মঙ্গল নদীর চরে ঘাস কাটতে গিয়ে বাঘের মুখে পড়েছিলেন ছয়রাব কারিগর। কিন্তু বাঘের আক্রমণের সেই স্মৃতি আজও মনে পড়লে আঁতকে ওঠেন তিনি।